হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি পাতলা খিচুড়ি। এর মধ্যে আছে আমার রান্না করা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ফুলকপি ভাজি, পাতাকপি তরকারি, বেগুন তরকারি, মানে ঘরে যা ছিল সব দিছি। ডাল ছিল, ডালও দিছি। এরকম পাতলা খিচুড়িটা রাহা পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে। তো আমি পাতলা খিচুড়ি রান্না করতেছি। এটা রান্না হইলে এরপরে আমি 5 ফোড়ন দিয়ে এটাকে আমি বাগার দিব। পাশাপাশি অন্য চুলায় ভাতও বসাইছি, কারণ আমার 2টা র্যাবিট আছে, তারা রাতের বেলা একটু ভাত খায়, আর রিদি এই পাতলা খিচুড়িটা পছন্দ করে না, যার কারণে ভাত বসানো। আর আমি আজকে বানাবো মরিচের আচার, নাগা মরিচের আচার। তো এই মরিচগুলো আমার মনে হচ্ছে কম হবে, তাই আপনাদের ভাইয়া বাসার নিচে গেছে আরও কয়টা মরিচ নিয়ে আসতে। আর এখানে আছে মশলা, এখানে আছে আদা রসুন, সরিষা, সরিষার তেল, লবণ, জলপাই, আমলকি, তেঁতুল। তো এই মশলার সাথে মরিচগুলো অ্যাড করে আমি আচার বানাবো। এর আগেও আমি অনেকগুলা মরিচের আচার বানাইছিলাম, তো আমার কন্যারা এই আচারটা এত পছন্দ করে যে ওই আচারটা সাবার হয়ে গেছে, তাই আজকে আবারও আচার বানানোর উদ্যোগ নিলাম। তো আপনাদের ভাইয়া মরিচ নিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করি, আর এই ফাঁকে আমার এই পাতলা খিচুড়ি আর ভাতটা হতে থাক। চুলা যেহেতু খালি লাগবে, তো আমি অপেক্ষা করছি। ভাত হয়ে গেছে, আমি ভাতটা সিংয়ের মধ্যে মাছ ঝরাই নিছি। আর এদিকে চুলায় আমার পাতলা খিচুড়িটাও হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে বাগার দিব 5 ফোড়ন আর রসুন শুকনো মরিচ দিয়ে। তো এই চুলার মধ্যে আমি অলরেডি তেল গরম করে রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এর সাথে আমি আবার 5 ফোড়ন দিয়ে দিতেছি। পাতলা খিচুড়িটা কিন্তু 5 ফোড়ন দিয়ে বাগার না দিলে মজা লাগে না। 5 ফোড়ন দিয়ে বাগার দিলে আর ঘি দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিলাম। আপনাদের ভাইয়া যেহেতু মরিচ আনতে গেছে এখনো আসে নাই, তাই আমি একা একা ভিডিও করতেছি। এক হাতে আমার মোবাইল, আরেক হাতে চামচ। তো হয়ে গেছে, এখন আমি নামানোর আগে একটু ঘি দিব, আর আপনাদের ভাইয়া আসলে আচারটা বানাবো। আমার ঘরে ছিল 27টা মরিচ, আপনাদের ভাইয়া এখন যাইয়া আরো 12টা মরিচ নিয়ে আসছে। তো এগুলো আমি ধুয়ে নিছি, এগুলো একটু কেটে নেই, আর বাকিগুলো ধুয়ে কেটে নিব। এটার মধ্যে অনেক স্মেল, পাকাগুলো আছে না, পাইছো? এখন মশলা গ্রাইন্ড আসতেছে। এই মরিচের আচার এখন যদি ঝাল না হয়, বড় বড় মরিচ, তারপর কি বলা যায় শেষ। এখানে 40টা মরিচ আছে, আর মশলাটা আমি আগেই করে রাখছিলাম। এটার মধ্যে আছে তেঁতুল, আমলকি আর হচ্ছে জলপাই, বেশি পরিমাণে আছে রসুন, আর 5 ফোড়ন, সরিষার তেল, লবণ। তো মশলাটা যেহেতু আমার আগেই করা ছিল, এই জন্য এখন একটু ঝামেলা কম। তো আমি 40টা মরিচ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এই মরিচ যে কি পরিমাণ ঝাল আচার! আমি কাটছি, আমার নাক জ্বলতেছে, হাত জ্বলতেছে। মরিচের আচার হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। দেখতে যেমন ইয়ামি হয়েছে, খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা আমি ঢেকে রাখছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, তরকারি অনেক আছে, বোয়াল মাছ আছে। ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি একটা বলের মধ্যে ঢেলে নিতেছি। আমার ব্যাংকু সোনা, চিঙ্কু সোনা ভাত খাবে আর রুটি খাবে। তো এই ছিল আমার আজকের আচার, পাতলা খিচুড়ি আর ভাত রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।